আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দিনের শুরুতে আপনাদেরকে জানাবো সুসংবাদ দিয়ে যে আজকে আমি ভুট্টা ফার্মেন্টেশন শুরু করতে যাচ্ছি। সেই সঙ্গে আরেকটা সুসংবাদ হলো আজ থেকে আমি মুরগিও ওজন করে দেখাবো। যেহেতু আজকে 12 দিন রানিং, তো 12 দিনের শুরুতে আমার মুরগিগুলোর ওজন কেমন হলো আমি ওজন করার পরে আবার দাগ দিয়ে রাখবো, যেটা আমি ক্রমান্বয়ে একদিন পর পর ওজন করে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন, আমি ফিড এবং ফার্মেন্টেশন মিশ্রণ করলাম এবং প্রোজাইম বেডটা কিন্তু এই মিশ্রণের সময় আমি দিয়ে সুন্দর করে মুরগিকে এখন খেতে দেব। তো আপনারা সে ভিডিও দেখতে থাকুন। তো প্রোজাইম বেডটা আসলে দিবেন, আমি নিয়মটা আবারও বলে দেই যে খাবার যতটুকু ওজন প্রত্যেক কেজি ওজনের সাথে মানে প্রত্যেক কেজি খাবারের সাথে 1 গ্রাম করে আপনার প্রোজাইম বেডটা দিবেন। এটা হলো প্রোবায়োটিক। তো এইভাবে দিলাম, দেওয়ার পরে এই যে মুরগিগুলোকে আমি খেতে দিয়েছি। তো মুরগিগুলি আসলে খুব কম খাচ্ছে, মানে আজকে যেহেতু ওদের প্রথম, তো অনেক মুরগি মানে ঠোক দিয়ে একটু ভিন্ন স্বাদ পাচ্ছে, যার কারণে ওরা একটু খাবারের প্রতি আগ্রহটা একটু কম। তো আসলে প্রথম দিন এরকমই হয়। এর আগের ব্যাচেও আমি শুরু করেছিলাম, প্রথম দিনে আসলে আমি অল্প করেই শুরু করি। তো আজকে আমি 3 কেজি ফার্মেন্টেড করেছিলাম, 6 কেজির মতো হয়েছে। তা আল্লাহ জানে আজকে শেষ হবে কি না, ফালাইয়া দিতে হয়। তো দেখা যাক, যেহেতু খাবারটা কম খাচ্ছে তো এই জন্যই। আর ফিডের পরিমাণ আমি প্রথমে একটু বেশি দেই, কারণ যদি ধরুন ওটা 3 কেজি ফুলে 6 কেজি হয়ে থাকে, তো 6 কেজিতে আমি প্রায় 8 কেজির মতো ফিড দিয়ে দেই, যাতে ফার্মেন্টেশন 6 কেজির সাথে 8 কেজি দিলে পরে তাহলে খাবারটা একদম ঝরঝরা থাকে। তাহলে ওরা মানে খাদ্য অভ্যাসটা মানে ফট করে চেঞ্জ হয় না, সেজন্য একটু খাওয়ার অভ্যাসটা তৈরি হয়। তো সেই জন্যই আমি একটু প্রথমে ফিডটা বেশি দিই। তো সবাই এরকমভাবেই শুরু করবেন আশা করি, কারণ ভাই আমি আসলে এখন কোনো কিছু করলে আমি অবশ্যই খুব ভেবে চিন্তে করি, কারণ আমাকে অনেকেই আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন বা এই ভুট্টা ফার্মেন্টেশনটা করতেছেন আমার ফর্মুলায়। তো আমি চাই না আমার এই ফর্মুলা কেউ ভুলভাবে মানে সে ভুলভাবে পরিচালনা করে তার খামারে সে ক্ষতিগ্রস্ত হোক। সেজন্য অবশ্যই আমি সেই দিকে খুবই মানে সচেতনভাবে করি, যাতে কারোর ভুল না বোঝে বা ভুলভাবে পরিচালনা না করে। তো দেখুন, আমি কিন্তু এইভাবে করেছি। তো আর ভুট্টা ফার্মেন্টেশন পদ্ধতিটা যদি আপনারা আবার ভিডিও চান তো কমেন্টে জানাবেন, তাহলে হয়তো বা আবারও আমি যে প্রক্রিয়াই করি সেটা আমি পুরো ভিডিও আকারে আবারও উপস্থাপন করব, যাতে আপনাদের ভুল না হয়। তো ভাই আমার আবারও আর একটা কথা, আমি কিন্তু এখানে আস্তা সয়াবিনটা ভাঙিয়ে ভুট্টার সাথে একত্রে ভাঙিয়ে নিয়েছি। তো আমি এবার একটু বেশি ভাঙাইছি, হলো 1 বস্তা ভুট্টা 50 কেজির সাথে আমি 10 কেজি সয়াবিন একত্রে মানে গড় করে ভাঙিয়ে নিয়েছি। তো ওইটার থেকে আমি আজকে 3 কেজি শুকনোটা ফার্মেন্টেড করেছিলাম, তো আজকে ওইটাই খেতে দিলাম আর কি। তো দেখুন, মুরগিগুলো আসলে একটু কম খাচ্ছে, ফিডের তুলনায় একটু কম খাচ্ছে। তো এটা আসলে দেখে হতাশ হওয়ার কিছু নেই। আজকের দিন যাক, কাল পরশু থেকে ইনশাল্লাহ দেখবেন যে ওরা এই খাবারটা গ্রহণ করতে কোনো সমস্যা হবে না। তো সবাই আসলে প্রথম এটা দেখে আবার মানে পরবর্তীতে ভুট্টা ফার্মেন্টেশন করার ছেড়ে না দেন। তো দেখুন, এই যে আমি ওজন বলছিলাম যে ওজন করব, তো আমি একটা পলিথিনে ওজন করতেছি। আলহামদুলিল্লাহ আজকে 11 দিনের শুরুতেই, মানে 11 দিন হয় নাই, 210 গ্রাম এই মুরগিটার ওজন, 220 গ্রাম সরি, মানে মিটারটা একটু নাড়াচাড়া দেওয়ার ফলে মানে সঠিক যে ওজনটা সেটা আসলো 220 গ্রাম। তো
তো আমি এই মুরগিটাকে মাথায় অলরেডি দাগ দিয়েছি, তো দাগ দিয়ে ওকে যেহেতু একদিন বাদে বাদে ওই মুরগিগুলোকেই আমি ওজন করব, তো সেই জন্য দাগ দিয়ে নিলাম। আপনারা দেখে রাখুন। আর মুরগিটা আসলে সাইজগুলো সব এক সমানই, তো আশা করা যায় যে 200 গ্রামের আশপাশই হবে। দুই একটা হয়তো 230-40 গ্রাম হবে, আর কোনোটা হয়তো 180-90 গ্রাম হবে, তো এরকম কম বেশি হতে পারে 20-30 গ্রাম। তো আমি আর একটা মুরগি ওজন করব। আমি বেশি মুরগি না, 2টা মুরগি আজকে ওজন করি, যেহেতু আজকেই প্রথম। তো ওরা আসলে ওজন করলে মুরগিগুলো ভয় পেয়ে যায়, আর এমনিতে খাবার কম খাইতেছে, তো সেই জন্য আসলে ওজনটা করলে আবার ভয় পেলে খাবারটা আরও কম খাবে। তো আপনারা দেখতে থাকুন, আর একটা মুরগি আমি ওজন করব ইনশাল্লাহ। তো ওজন করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আসলে মুরগিটা আসলে কোনটা ওজন করব আমি নিজেই ভেবে পাচ্ছি না, কারণ সব মুরগিগুলোই মোটামুটি একই সাইজের। তো আমি দেখি মানে মাঝারি সাইজগুলোর ভিতর 2টা নিলাম আর কি, ওটাও মাঝারি সাইজ, এটাও আমি একটা মাঝারি সাইজের নিই। এই মুরগিটা ধরেছি, তো একে এখন আমি ওজন করব, ওজন করে দেখাবো। আর অবশ্যই এই যে দেখুন, এখন এটার ওজন আছে 210 গ্রাম। তো 210 গ্রাম মাশাল্লাহ, তার মানে আগেরটা 220, এটা 210। তো এরকমই আসলে আমি যেটা বলেছিলাম আর কি, তো অ্যাভারেজ 200 গ্রামের ভিতরেই থাকবে। তো আমি এই 2টা মুরগি আমরা একদিন বাদে বাদে ওজন করে দেখাবো। আজকে 12 দিন গেল, আবার 14 দিনে ওজন করবো ইনশাল্লাহ। তো সবাই দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, ওজন মোটামুটি ভালো আছে। আপনাদের মনে হয় কীরকম, ওজন ঠিক আছে কি না? তো আসলে এটা তো আমি আসলে ফার্মেন্টেশন খায় ওজন করি না, এটা আপনার ফিডের ওজন। তো আপনারা ফিডের ওজন হিসাবেই নেবেন যে 10 দিনে বা 12 দিনের শুরুতে ওজনটা এরকম 200 গ্রাম গড় ওজন আর কি। তো আমি আসলে ওদেরকে আমি এখন দেখব যে ফার্মেন্টেড খাবারটা আসলে ওরা কীরকম খাচ্ছে বা খাবার আগ্রহটা কীরকম। তো এর আগে আমার কালার বার্ড ছিল হ্যাচারির, তা জিশান পোলট্রি হ্যাচারি। তো এবার আমার কালার বার্ডের কোম্পানি কিন্তু ভিন্ন, এবার ডিজি কোম্পানি থেকে আমি বাচ্চাগুলো নিছি। তো একটা কথা মনে রাখবেন, কারণ এখানে একটু বলে নেই যে এক একটা কোম্পানি এক এক ধাঁচের হয়, সব যে একই রকমের হবে তা কিন্তু নয়। কারণ ওদের মা বাপ যদি আপনার, এখন ধরুন আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশের মানুষ যে খাবারটা খায় অভ্যস্ত, হয়তোবা অন্য একটা দেশ যেমন আফ্রিকা আছে, তাদের কিন্তু খাবারের এইটা অন্যরকম, এক খাবারই কিন্তু খায় না। তো ধরুন এটাও কোম্পানির ভিন্নতা বা হওয়ার কারণে মানুষ কিন্তু একই। তো এটাও কালার বার্ড, কিন্তু যেহেতু ওদের মা বাপ যদি খাবারটা অন্য খাবার খায়া থাকে, তো ওদের ভিতরে একটা মানে স্টমাকটা ওই খাবার দ্বারাই গঠিত, যার কারণে কিন্তু একটা নতুন ভিন্ন খাবার আসলে তখন সেটাকে মানিয়ে নিতে প্রথমে 2-1 দিন টাইম দিতে হবে। তো এই কথাটা এখন কে কীভাবে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট আমার যেটা ওপিনিয়ন সেটা আমি আপনাদেরকে প্রকাশ করলাম। তো এর আগের বাচ্চাগুলো মোটামুটি আমার মনে হয়েছে যে ওরা খুব ভালো এই ফার্মেন্টেড খাবারটা খাইছে। তো এখন দেখা যাক এরা কীরকমভাবে খায়। তো এখানে আমি দেখতেছি যে বাচ্চাগুলো মানে নিচে যে পড়ে থাকা ফিডগুলি ওইগুলি বেশি খাচ্ছে, আর উপরে দেখুন খাবারের পাত্রগুলো কিন্তু 2-3টা মুরগি ঠুকরি করতেছে খাবার, তাও খাচ্ছে কম, মানে নাড়ছে বেশি, খাচ্ছে কম। তো এইরকম একটা অভ্যাস আর কি। তো দেখা যাক কি হয়, আশা করা যাচ্ছে হয়তো বা 2-1 দিন এরকম প্রবলেম হবে, তারপর ঠিক হয়ে যাবে। তো এটাও আবার মাথায় রাখবেন, যদি একবারেই না খায় তো সেই ক্ষেত্রে খাবারটা দেওয়া যাবে না। তো আমি দেখি 2-1 দিন চালানোর পরে, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, তো রেগুলার দেখার পরে আপনারাও জিনিসটা বুঝবেন যে আমি কি করি না করি।
এবং খাবারটা না খেলে কি করি সেটাও আপনারা জানতে পারবেন। কারণ আপনার মুরগি আপনি খামারে যদি মুরগি খাবার না খায় সেক্ষেত্রে তো মুরগি অসুস্থ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো খাবার যতক্ষণ খাবার ভালো খাবে ইনশাল্লাহ ওরাও সুস্থ থাকবে। কোনো রকম অসুখ বিসুখে পড়লেও সেটা কাটিয়ে যাবে এই খাবার বেশি খাওয়ার কারণে। তো ফার্মেন্টেড খাবারটা এই জন্যই দেওয়া যে খাবারটার প্রতি ইটা থাকে বেশি, তখন দেখা যায় যে মুরগি অসুস্থটা কম হয়। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের ভিডিও আপডেট দিয়ে দিলাম এবং ওজন করেও দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।